হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা আবার চলে এসেছি নতুন একটি বেড়ানোর ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি স্টেট মিউজিয়াম। আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি আর্মি হেরিটেজ মিউজিয়াম। আজকে আমরা যাচ্ছি স্টেট মিউজিয়াম। তো চলুন, যতটুকু যেখানে ছবি তুলতে পেরেছি, ক্যামেরা করতে পেরেছি, আমি ততটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হিমাচল রাজ্য জাদুঘর হলো ভারতের হিমালয় রাজ্য হিমাচল প্রদেশের সিমলায় অবস্থিত একটি সাংস্কৃতিক জাদুঘর। জাদুঘরটি 1974 সালে ইনভেরামে প্রতিষ্ঠিত হয়েছিল। ইনভেরাম পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি বাড়ি, যা ব্রিটিশ রাজত্বকালে লর্ড উইলিয়াম বেরেসফোর্ডের গরমের ঋতুর বাসস্থান ছিল, যিনি লর্ড উইলিয়াম বেন্টিকের সামরিক সচিব ছিলেন। তিনি যখন দেশ ছেড়ে চলে যান, তখন কমপ্লেক্সটি স্যার এডউইন কোলন দখল করেন এবং পরে এটি কাউন্সিলের সদস্য স্যার এডওয়ার্ড ল উত্তরাধিকার সূত্রে পান। পরবর্তীতে স্বাধীনতার বহু বছর পর প্রাসাদটি বেশ কয়েকজন ভারতীয় সরকারি কর্মকর্তার বাসভবনে পরিণত হয়। 1974 সালের 26শে জানুয়ারি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংস্কারের একমাত্র লক্ষ্য নিয়ে বাড়িটাকে অবশেষে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়। তখন থেকে জাদুঘরটি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী চিত্রকর্ম, মুদ্রা, আলোকচিত্র এবং ভাস্কর্য সংগ্রহ করে, যা অন্যথায় বিলুপ্ত হয়ে যেত। চলুন একটু অতীতে ফিরে যাই। অতীতে হিমাচল রাজ্য জাদুঘরে শহরের গৌরবময় অতীত সম্পর্কে আরও জেনে নিই। সিমলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হিমাচল রাজ্য জাদুঘর উত্তর রাজ্যের ইতিহাস রক্ষা করে এবং আপনাকে একটি নির্দিষ্ট সময়ের সাংস্কৃতিক ঐতিহ্য বোঝার সুযোগ দেয়। এটি শিল্পপ্রেমীদের জন্য একটি আদর্শ ভিত্তি এবং অভিজ্ঞতা অন্বেষণকারী এবং অনুরাগীদের জন্য অবশ্যই পরিদর্শনযোগ্য স্থান। পাহাড়ের চূড়ায় অবস্থিত জাদুঘরটি তার পটভূমিতে শান্ত পরিবেশ উপভোগ করার জন্য একটি শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। এখানে আপনি সবুজ উদ্যানে কিছুটা হাঁটতে পারবেন, কিছুটা আকর্ষণীয় নিদর্শনগুলির ছবি তুলতে পারবেন। পর্যটকদের আগ্রহের জন্য ভারতীয় ক্ষুদ্রাকৃতির একটি চমৎকার সংগ্রহ এখানে রয়েছে। জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তি সংগ্রহ, যার মধ্যে 8ম শতাব্দীর পাথরের ছবিও রয়েছে। চিত্রকলা বিভাগে আপনি হিমালয়ের বাসিন্দাদের জীবনধারা এবং সংস্কৃতি দেখতে পাবেন। এছাড়াও রাজধানী চিত্রকলা, মুঘল চিত্রকলা, সমসাময়িক চিত্রকলা এবং ধর্মীয় চিত্রকলাও রয়েছে। মহাত্মা গান্ধীর জন্য এখানে একটি পৃথক কক্ষ রয়েছে এবং একটি লাইব্রেরি রয়েছে, যেখানে ইতিহাস এবং প্রত্নতত্ত্ব সম্পর্কিত 9000-এরও বেশি বই, জার্নাল এবং ম্যাগাজিন রয়েছে। এছাড়াও জাদুঘরে হিমাচলী পুতুলের একটি বিন্যাসও প্রদর্শিত হয়, যা সকল বয়সের পর্যটকদের দ্বারা প্রশংসিত হয়।
তো বন্ধুরা, আমার এই ছোট্ট একটি ভিডিও সিমলা স্টেট মিউজিয়াম কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের মতো এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।